আমাদের যে 11 দলীয় যে অক্ষ, সেটা আমরা সম্মিলিতভাবে পেয়েছি 77টি আসন। তো এটা আমরা একসাথে আলোচনা করেই ফাইনাল করব। সেটা আগামীকালকে শপথের পরে সংসদ সদস্যদের শপথ নেবেন, শপথের পর ওনারা বসে এটা আসলে ফাইনাল করবেন। এটা হচ্ছে নিয়ম, যে সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে এটা হয়। দলেরও একটা মত থাকে আর কি। তো দলেরও আলোচনা আমরা আজকে কিছু করব, আর ফাইনালি কালকে শপথের পরে ফর্মালি যে তখন অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে শপথের পরে, তখন বসে কালকে এটা হতে পারে অথবা পরশু সকালে একটা আইডিয়া আছে। সংসদ ভবনে বসে তখন ঘোষণা দেবেন, সংসদের নেতাকে হবেন, উপনেতাকে হবেন, তারপরে হুইপ সহ যেগুলো আছে ফর্মালিটিসগুলো ফাইনাল করবেন আর কি। আমাদের এই 11 দলীয় যে জোট এর মতো যেটা আছে, সেখানে তো এনসিপির একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে গিয়ে। তো এবং তাদের আসন সংখ্যাও ভালো, 6টা আসন তারা পেয়েছেন। আরও আসন পাওয়ার কথা ছিল, কিন্তু 6টা তো নিশ্চিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভোটের পার্সেন্টেজও তারা খুব ভালো পেয়েছেন। আমরা তাদেরকে আমাদের এই প্রক্রিয়াতে যথাযথ সম্মানের জায়গাতে রাখবো ইনশাল্লাহ। এটা সাধারণত যেটা ট্র্যাডিশন হচ্ছে, যে যে দলের সংসদ সদস্য বেশি, সাধারণত সেই দলই তো, যদি সংসদীয় দল হয় অথবা সংসদীয় বিরোধী দল হয়, তাহলে বিরোধী দল, যেহেতু আমরা এখন বিরোধী দলে, স্বাভাবিক আমাদের সদস্য সংখ্যা বেশি, দল হিসাবে আমাদের বেশি, আমাদের থেকেই হবে, এটাই স্বাভাবিক আর কি। তবে অন্যান্য পদে আমরা অন্যদেরকে সমন্বয় করব। আরও যারা আছেন আমাদের সাথে, তো আরও 3টা দলের সংসদ সদস্য আছেন। এনসিপির আছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস আছে। এই 4টা দল মিলে, মানে এই 4টা দল মিলে হচ্ছে আমাদের সংসদীয় কমিটি হচ্ছে, মানে সংসদ সদস্যদের যে কমিটিটা হচ্ছে আর কি। এখানে এগুলো সমন্বয় হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা এই যে দীর্ঘ প্রক্রিয়া, এতগুলো সংশোধন বা সংস্কারের আলোচনা আমরা করলাম, তারপরে জুলাই চার্টারে স্বাক্ষর করলাম, এবং ওখানে একটা ওথ দেওয়া আছে যে আমরা এই করিব, আমরা যারাই নির্বাচিত তারা এটা করিব। এই যে বিষয়গুলো 84টা ছিল, পরে 48টাতে আসলো, এই বাস্তবায়ন করিব, নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করব। তারপরে আবার গণভোটে গেছে। গণভোট তো এটা পাবলিক অ্যাসেট, তো পাবলিক অ্যাসেট হওয়ার কারণে এইটাও আবার গণভোটে 2/3 মেজরিটিতে পাস হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। এখান থেকে ফিরতে গেলে ওনাদেরকে বড় আকারের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, এবং এটা জনগণের অ্যাসেট হয়ে গেছে আমি মনে করি। এই জন্য সরকারি দল ওনার 2/3 মেজরিটি পেল, 2/3 বা পাশাপাশি জনা পেয়েছেন, 209টা বা 11টা পেয়েছেন তারা। তো এই অবস্থায় তাদেরকে যদি ব্যাক করেন, তাইলে এটার উত্তর তো ওনাদেরকে দিতে হবে। আমরা সরাসরি বলেছি যে সংস্কারের যে প্রস্তাবগুলো ছিল পুরোটাই বাস্তবায়ন করতে হবে, খণ্ডিত কোনো বাস্তবায়ন করা যাবে না। এটা আমাদের দাবি, এটা আমরা স্পষ্ট করেছি, বক্তব্যে আমরা বলেছি আমাদের পক্ষ থেকে। আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে জুলাই সনদ যেভাবে জুলাই চার্টার হিসাবে সেটাকে আমরা অনুমোদন দিয়েছি, স্বাক্ষর করেছি, গণভোটে এটা যেভাবে ফুলটাই তো পাস হয়েছে, যে 4টা পয়েন্টে ছিল, এখানে এই সুযোগ ছিল না যে 4টা একটাতে আমি দ্বিমত করি, 2টাতে দ্বিমত করি, সুযোগ ছিল না। 4টাতেই একমত হওয়া লাগবে, 4টাতেই দ্বিমত করা লাগবে। তো একমত দ্বিমত সব মিলে কী হয়েছে, একমতটাতে পাস হয়ে গেছে, 2/3 মেজরিটিতে পাস হয়ে গেছে। তো আমরা চাই যে জুলাই সনদ বা জুলাই চার্টার গণভোটে যে পাস হয়েছে পুরোটাই বাস্তবায়ন হোক, ফুললি আমরা এটা বাস্তবায়নের পক্ষে। হ্যাঁ, জামাত ইসলামের পক্ষ থেকে তো জামাতের আমির সাহেব বলেছেন যে অতিরিক্ত কিছু বিষয়, এই যে ট্যাক্স ফ্রি গাড়ি ইত্যাদি ইত্যাদি কিছু তো আছে, সরকারি ব্যবস্থাপনায় থাকবে, দায়িত্ব পালনের জন্য যে যে দায়িত্বগুলো পালন করতে সেগুলো থাকবে। তো এগুলোর ক্ষেত্রে তো কোনো অসুবিধা আমি দেখি না, শুধু অতিরিক্তগুলো বলেছেন। এইটা আমাদের এই অবস্থানটা যে অবস্থান ছিল সেই অবস্থানেই থাকবে, এটা বলেছেন।